হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহি পরোটা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। খুব সিম্পল রেসিপিতে শাহি পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটির সাথে থাকুন। এখানে একটি মিক্সিং বলে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ডাবল দিয়েছি, তার মানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দেওয়ার পর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ময়দা দিয়ে দিব। যেহেতু গরম পানি, কুসুম গরম পানি যেহেতু 1 কাপ পরিমাণ দিয়েছি, তাই এখানে ময়দা ভরে ভরে 2 কাপ পরিমাণ দিতে হবে। যদি আরও লাগে তাহলে দিতে হবে। এরপর এখানে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, মানে সয়াবিন তেল, এবং রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এরপর মিশিয়ে নেওয়ার পর যদি ময়দা লাগে তাহলে আরও দিতে হবে। এখানে আরও 1 কাপ পরিমাণ ময়দা লেগেছে, তার মানে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ দিয়েছি এবং ময়দা দিয়েছি 3 কাপ পরিমাণ। আপনারা যদি শাহি পরোটা বানান তাহলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিলে 2 কাপ পরিমাণ ময়দা দিতে পারেন, তাহলে খুব সফট একটি ডো হয়ে যাবে। এরপর এখানে আরও 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে এভাবে হাত দিয়ে মিশিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। এরপর আরও একটি মিক্সিং বলে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশিয়ে নেওয়ার পর সফট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর ছোট ছোট লেচি করে নেব এগুলোকে। এরপর একটি রুটি বানিয়ে নেব। দেখুন, এভাবে রুটি বানানোর পর এখানে ব্যাটারটা দিয়ে দিতে হবে। চামচের সাহায্যে প্রথমে উপর থেকে ব্যাটারটা লাগিয়ে দিব। এরপর ছুরির সাহায্যে এভাবে শেপ করে নেব, তারপর উপর থেকে এভাবে দিয়ে দিব। দেখুন, এভাবে দিয়ে দেওয়ার পর যেভাবে ভাঁজ করছি এভাবে করতে পারেন আপনারা। এরপর এভাবে ভাঁজ করে ভেতরে যে লেয়ারগুলো হবে অনেক মুচমুচে শাহি পরোটা খেতে পারবেন। খেতে অনেক মুচমুচে এবং সফট হবে। এভাবে বানানোর পর পরোটার ভাঁজ করে বেলে নিব। আপনারা চাইলে এখানে 4 ভাঁজ করেও বেলে নিতে পারেন, তবে আমি এখানে গোল করে দিয়ে দিয়েছি। এরপর ফ্রাই প্যানে প্রথমে এপিঠ ওপিঠ উল্টিয়ে একটু সেঁকে নেব। এরপর তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে খুব সফট করে ভেজে নিতে হবে। ধৈর্য সহকারে ভাজলে এটি খেতে অনেক মুচমুচে এবং ভেতরে অনেকগুলো লেয়ার থাকে এবং অনেক সফট হয়। দেখুন, কালারটা কতটাই দারুণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বাসায় এরকম শাহি পরোটা খুব সহজে বানিয়ে নিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকের শাহি পরোটাগুলো অনেক সফট হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।